হাল্ক মার্ভেল ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, যাকে পাহাড়ের দিকে হারানো শক্তিশালী থেকে শক্তিশালী ক্যারেক্টারদের জন্য অনেকটাই কঠিন কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা হাল্কের ব্যাটেল তারই সব থেকে পাওয়ারফুল ফর্মের সাথে করব, যেগুলো হলো ওয়াল ব্রেকার হাল্ক, কসমিক ইমর্টাল হাল্ক এবং পেস পানিশার হাল্ক। এই ভিডিওতে আমরা হাল্কের এই তিনটি ফর্মকেই একেবারে কম্পারিজন করব এবং এই ব্যাটেলকে দেখে জানার চেষ্টা করব সব থেকে শক্তিশালী হাল্ককে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ওয়াল ব্রেকার হাল্ক, কসমিক ইমর্টাল হাল্ক এবং পেস পানিশার হাল্কের ব্যাটেল কম্পারিজনের মধ্যে আমরা টোটাল দুটো ব্যাটেলকে দেখব, যেটির প্রথম ব্যাটেলটি হবে ওয়াল ব্রেকার হাল্ক ভার্সেস কসমিক ইমর্টাল হাল্ক এবং দ্বিতীয় ব্যাটেলটি হবে ওয়াল ব্রেকার হাল্ক ভার্সেস পেস পানিশার হাল্ক। চলুন প্রথমে শুরু করা যাক ওয়াল ব্রেকার হাল্ক ভার্সেস কসমিক ইমর্টাল হাল্কের ব্যাটেল কম্পারিজনের কাছ থেকে। সবথেকে প্রথমে জানা যাক কসমিক ইমর্টাল হাল্কের সম্বন্ধে। কসমিক ইমর্টাল হাল্ক হলো মার্ভেলের মেইন ইউনিভার্সের হাল্ক। এই হাল্কে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2018-তে আসা দ্য ইমর্টাল হাল্কের ইস্যু নাম্বার 1-এ। সিভিল ওয়ার 2 টাইমলাইনের সময় হকাই যখন ব্রুস ব্যানারকে একেবারে মেরে দেয়, তখন ব্রুস ব্যানার মারা যাওয়ার পর সবাই এটা মনে করতে থাকে ব্রুস ব্যানারের সাথে হাল্কও একেবারে মারা গিয়েছে। কিন্তু কিছু সময় পর হাল্ক ব্রুস ব্যানারকে আবার জীবন্ত করে দেয়, যার ফলে ব্রুস এবং হাল্ক আবার আগের মতোই হয়ে যায়। কিন্তু এরপরে হাল্কের কাছে অনেক অসাধারণ লেভেলের পাওয়ার এবং এবিলিটি এসে যায়, যার ফলে সে আগের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়, যার পরেই তার নাম দেওয়া হয় কসমিক ইমর্টাল হাল্ক। এবার কসমিক ইমর্টাল হাল্কের পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। কসমিক ইমর্টাল হাল্ক গামা রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব করতে পারে এবং সে ওই গামা রেডিয়েশনের জন্য আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে। ইমর্টাল হাল্ক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে রেড হাল্ক এবং ম্যাঙ্গোকের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও অতি সহজে হারিয়ে দিতে পেরেছিল। এর সাথে কসমিক ইমর্টাল হাল্ক আয়রন ম্যানের হাল্ক ব্লাস্টার আর্মারকেও অতি সহজেই ধ্বংস করে দিয়েছিল এবং এই হাল্কটি শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করেই থরের একটি দাঁতকে একেবারে ভেঙে দিতে পেরেছিল। এমনকি কসমিক ইমর্টাল হাল্কের উপরে লেডি থরের মিওনিরের অ্যাটাকেরও কোনো রকম প্রভাব পড়েনি। এবং যখন কসমিক ইমর্টাল হাল্ক ব্ল্যাক প্যান্থারকে একেবারে একটি পাঞ্চ মারে, যার ফলে ব্ল্যাক প্যান্থারের ভাইব্রেনিয়াম স্যুটটি একেবারে পুরোভাবে চার্জ হয়ে যায় এবং কসমিক ইমর্টাল হাল্কের হিলিং ফ্যাক্টরও এতটাই ভালো হয়ে থাকে যে যার ফলে আয়রন ম্যান যখন নিজের লেজার বিমকে ব্যবহার করে তার উপরে অ্যাটাক করে, তখন কসমিক ইমর্টাল হাল্ক পুরোভাবে ছায়ে পরিবর্তন হয়ে যাওয়ার পরেও সে নিজেকে পুরোভাবে ঠিক করে নিতে পেরেছিল। এই সমস্ত পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে কসমিক ইমর্টাল হাল্কের কাছে। এবার ভালোভাবে জেনে নেওয়া যাক ওয়াল ব্রেকার হাল্কের পাওয়ার এবং এবিলিটিকে। ওয়াল ব্রেকার হাল্কও কসমিক ইমর্টাল হাল্কের মতোই মেন মার্ভেল ইউনিভার্স থেকে বিলংস করে। যখন হাল্কে রেগে যাওয়ার কারণে পুরো পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যেতে থাকে, তখন ইলুমিনেটি টিমের কয়েকটি মেম্বার, যেগুলো হলো আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, মিস্টার ফ্যান্টাস্টিক এবং ব্ল্যাক বোল্ট, তারা চারজনে মিলে হাল্কে একটি স্পেসশিপের মধ্যে বসিয়ে দেয় এবং ওই স্পেসশিপকে তারা স্পেসের মধ্যে একেবারে পাঠিয়ে দেয়। কিন্তু হাল্ক ওখান থেকে একটি প্ল্যানেটের মধ্যে গিয়েই পড়ে যায় এবং ওই প্ল্যানেটের নাম ছিল সাকার। এবং ওখানে হাল্ক পৌঁছে যাওয়ার পর ওখানকার রুলার রেড কিং তাকে আসলে একটি গ্ল্যাডিয়েটর বানিয়ে দেয় এবং সে নিজের মজার জন্য সে হাল্কের সাথে অনেক শক্তিশালী মনস্টারের লড়াই করাতো। কিন্তু একদিন হাল্ক রেগে গিয়ে ওখানকার রুলার রেড কিং কেও একেবারে মেরে দেয়, যার ফলে সে সাকার প্ল্যানেটের নতুন রাজাতে পরিণত হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করে হাল্কের ওই স্পেসশিপটি একেবারে ব্লাস্ট হয়ে যায়, যে স্পেসশিপের সাহায্যে সেই প্ল্যানেটের মধ্যে এসেছিল এবং ওই ব্লাস্টের জন্য হাল্কের ওয়াইফের সাথে সাথে অনেক মানুষই একেবারে মারা যায়। হাল্ক এইসবের জন্য ইলুমিনাটিকে দোষী মনে করতে থাকে এবং হাল্ক তাদের সবার সাথে বদলা নেওয়ার জন্য সে একেবারে পৃথিবীর মধ্যে চলে আসে এবং ওই পয়েন্ট টাইমের মধ্যে হাল্ক সব থেকে বেশি পরিমাণে রেগেছিল। এই কারণে ওই হাল্কের নাম দেওয়া হয় ওয়াল ব্রেকার হাল্ক। এবার ওয়াল ব্রেকার হাল্কের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। ওয়াল ব্রেকার হাল্কের পাওয়ার হলো লিমিটলেস স্ট্রেংথ, লিমিটলেস ডিউরেবিলিটি, লিমিটলেস স্ট্যামিনা, স্পিড, সুপার জাম্প এবং গামা রেডিয়েশন এমিশন। ওয়াল ব্রেকার হাল্কের পাওয়ার এবং এবিলিটি অনেকটাই নর্মাল হাল্কের মতোই হয়ে থাকে, কিন্তু ওয়াল ব্রেকার হাল্কের পাওয়ার এবং এবিলিটি একটি নর্মাল হাল্কের পাওয়ার এবং এবিলিটির থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এই হাল্কটি সাকার প্ল্যানেটের মধ্যে জ্বলতে থাকা লাভার মধ্যেও একেবারে সাঁতার কেটে নিয়েছিল এবং সাকার প্ল্যানেটের ভাঙতে থাকা টেকটনিক প্ল্যানেটকেও নিজের হাতের সাহায্যে একেবারে ধরে রাখতে পেরে গিয়েছিল। ওয়াল ব্রেকার হাল্ক এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে যখন আয়রন ম্যান নিজের সব থেকে অ্যাডভান্স হাল্ক ব্লাস্টার আর্মারকে নিয়ে সে হাল্কের সাথে লড়াই করতে এসেছিল, তখন আয়রন ম্যানের কোনো প্রকার অ্যাটাকের প্রভাব পড়ছিল না ওয়াল ব্রেকার হাল্কের উপরে। ওয়াল ব্রেকার হাল্ক হাল্ক ব্লাস্টার আর্মারকে খুবই খারাপ ভাবে ভেঙে দিয়েছিল। ওয়াল ব্রেকার হাল্কের ডিউরেবিলিটিও এতটাই বেশি হয়ে থাকে যে যাকে কেউ ইনজার্ড পর্যন্ত করতে পারে না। যখন ওয়াল ব্রেকার হাল্কে হারানোর জন্য সমস্ত সুপারহিরো একসাথে এসে গিয়েছিল, তখন হাল্কের উপরে সাইক্লোপ লেজারেরও কোনো রকম প্রভাব পড়ছিল না, এমনকি কলসনের পাঞ্চেরও কোনো রকম প্রভাব
পড়ছিল না হাল্কের উপরে এবং উলভারিন নিজের অ্যাডমেন্টিয়াম ক্লগুলোকে ব্যবহার করে সে হাল্কের বডিকে কাট করতে পারছিল না। এসব ছাড়াও জগন্নট, যাকে হাল্কের মতোই পাওয়ারফুল বলা হয়, সেও হাল্কের সামনে কিছুই করতে পারছিল না। এবং এর উপরেও যখন ডক্টর স্ট্রেঞ্জ হাল্কে আটকানোর জন্য ডেমন স্ট্রেঞ্জকে ব্যবহার করতে থাকে, তখনও তার অ্যাটাকের কোন রকম প্রভাব পড়ছিল না ওয়াল ব্রেকার হাল্কের উপরে। এবং ওয়াল ব্রেকার হাল্ক ডক্টর স্ট্রেঞ্জকে অতি সহজেই হারিয়েও দেয়। এমনকি শুধুমাত্র ডক্টর স্ট্রেঞ্জই নয়, বরং পৃথিবীর মধ্যে থাকা সমস্ত সুপারহিরো একসাথে এসেও ওয়াল ব্রেকার হাল্ককে হারাতে পারেনি। হারানো তো দূরের কথা, ওই সমস্ত সুপারহিরো গুলো একসাথে এসেও তারা ওয়াল ব্রেকার হাল্ককে আটকাতে পারেনি। এবং যখন মার্বেলের সব থেকে শক্তিশালী সুপারহিরো সেন্ট্রি হাল্ককে আটকানোর জন্য এসেছিল, তখনও হাল্ককে শান্ত করার জন্য সেন্ট্রিকে নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করতে হয়েছিল। এই দুটো হাল্কের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর চলুন এই দুটো হাল্কের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। ওয়াল ব্রেকার হাল্ক এবং কসমিক ইমমর্টাল হাল্ক, এই দুটো হাল্কই অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, যারা একাই খুবই পাওয়ারফুল বিংদেরকেও হারিয়ে দিতে পেরেছিল। কিন্তু যখন এই দুটো হাল্কের মধ্যে সব থেকে পাওয়ারফুল হাল্কের কথা বলা হয়ে থাকে, তখন কোন রকম সন্দেহ ছাড়াই এই দুটো হাল্কের মধ্যে কসমিক ইমমর্টাল হাল্কই বেশি পরিমাণে শক্তিশালী। কারণ কসমিক ইমমর্টাল হাল্ক হলো কসমিক পাওয়ার থাকা হাল্ক। কসমিক পাওয়ার থাকার কারণে এই হাল্কের পাওয়ারও পিক ফর্মে থাকে। অন্যদিকে ওয়াল ব্রেকার হাল্ক অনেকগুলো সুপারহিরোকেই হারিয়েছিল। কসমিক ইমমর্টাল হাল্ক এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যার সামনে কোনো প্রকার ক্যারেক্টারই টিকতে পারছিল না। এমনকি কসমিক ইমমর্টাল হাল্ক শুধুমাত্র চলাফেরা করে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত। এই জন্যই বন্ধুরা, আমার মতে কসমিক ইমমর্টাল হাল্ক ওয়াল ব্রেকার হাল্কের থেকেও বেশি পরিমাণে শক্তিশালী। এই কারণেই ইমমর্টাল হাল্ক ওয়াল ব্রেকার হাল্ককে হারাতে পারবে। এবার আসা যাক ওয়াল ব্রেকার হাল্ক ভার্সেস স্পেস পানিশার হাল্কের ব্যাটেল কম্পারিজনের কাছে। যেমনটা আমরা ওয়াল ব্রেকার হাল্কের সম্বন্ধে পুরোটাই জানতে পেরে গেছি, তাই সোজা স্পেস পানিশার হাল্কের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। স্পেস পানিশার হাল্কে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 2009-তে আসা স্পেস পানিশার হাল্কের ইস্যু নাম্বার 2 এর মধ্যে। এই হাল্ক আসলে মার্বেল ইউনিভার্সের মেন হাল্ক নয়, বরং এই হাল্কটি আর্থ 1290 থেকে বিলংস করে, যেখানে ব্রুস ব্যানার যখন গামা রেডিয়েশনকে নিয়ে রিসার্চ করছিল, তখন সে একেবারে গামা বোমের কন্ট্যাক্টে চলে আসে, যার ফলে ব্রুস ব্যানার মিউটেড হয়ে একেবারে হাল্কে পরিণত হয়ে যায় এবং এরপরে তার নাম হয় স্পেস পানিশার হাল্ক। স্পেস পানিশার হাল্ক মার্বেলের মাল্টিভার্সের সব থেকে ব্রুটাল হাল্ক এবং এই হাল্কটি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এবং স্পেস পানিশার হাল্ক বাকি সমস্ত হাল্কের থেকে এই জন্যই আলাদা, কারণ এর শুধুমাত্র 2টি নয় বরং 4টি হাত রয়েছে। এবং এই হাল্কটি নিজের 4টি হাতকে ব্যবহার করে সে ফ্যান্টাস্টিক ফোরের সমস্ত মেম্বারকে একেবারে মেরে দিতে পেরেছিল। এসব ছাড়াও এই হাল্কটি ডেডপুলকেও মেরে দিয়েছিল, এমনকি দ্য ওয়াচারের মতো পাওয়ারফুল বিংকেও এই হাল্কটি মেরে দিয়েছিল। এখন এই দুটো হাল্কের পুরো পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এখন জেনে নেওয়া যাক স্পেস পানিশার হাল্ক এবং ওয়াল ব্রেকার হাল্কের ব্যাটেল কম্পারিজনের কাছে, এবং জানা যাক কোন হাল্কটি সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী। এখন আমরা যেই দুটো হাল্কের ব্যাটেল কম্পারিজনকে করছি, তারা পুরো মাল্টিভার্সের সব থেকে পাওয়ারফুল হাল্কদের মধ্যে একজন। বন্ধুরা, যদি কথা হয় এই দুটো হাল্কের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী, বন্ধুরা আমার মতে কোন রকম সন্দেহ ছাড়াই ওয়াল ব্রেকার হাল্ক স্পেস পানিশার হাল্কের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এবং এটা এই জন্যই ওয়াল ব্রেকার হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং রাগী হয়ে থাকে, যে খুব সহজে যে কোনো ক্যারেক্টারকেই মেরে দিতেও পারে। যেখানে ওয়াল ব্রেকার হাল্ক সেন্ট্রির মতো শক্তিশালী ক্যারেক্টারকে টক্কর দিতে পেরেছিল, সেখানে স্পেস পানিশার হাল্ক দ্য ওয়াচারের মতো বিংকে মারতে পেরে গিয়েছিল। এবং স্পেস পানিশার হাল্কের নাম এই জন্যই স্পেস পানিশার হাল্ক রাখা হয়েছিল, কারণ এই হাল্কটি সবসময় স্পেসের মধ্যে ঘুরোফেরা করে এবং এই সময়ের মধ্যে এই হাল্কটি অনেকগুলো শক্তিশালী ক্যারেক্টারকেও একেবারে মেরে দিয়েছিল। এসব ছাড়াও আমরা স্পেস পানিশার হাল্ককে কমিকের মধ্যে খুব কমবারই দেখতে পেয়েছিলাম। এই জন্যই বন্ধুরা, এই 3টি হাল্কের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর আমরা এটা বলতেই পারি স্পেস পানিশার হাল্ক এবং ওয়াল ব্রেকার হাল্কের মধ্যে ওয়াল ব্রেকার হাল্ক বেশি পরিমাণে শক্তিশালী, এবং ওয়াল ব্রেকার হাল্ক এবং কসমিক ইমমর্টাল হাল্কের মধ্যে কসমিক ইমমর্টাল হাল্ক বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, তাই আমার মতে এই 3টি হাল্কের মধ্যে সব থেকে শক্তিশালী হাল্ক হলো কসমিক ইমমর্টাল হাল্ক। বন্ধুরা, আপনার অনুসারে এই 3টি হাল্কের মধ্যে সব থেকে শক্তিশালী হাল্ক কোনটি? বন্ধুরা, আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।